আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে মা বোনদের জন্য খুবই উপকারী। সেটা হচ্ছে যে আপনার মেডিসিন খেলে মেন্স ক্লিয়ার হয়, মেডিসিন না খেলে মাসিক হয় না। এটা কেন হয়? এটা প্রায় অনেক ধরনের প্রশ্ন করে থাকেন এই রোগ সম্বন্ধে। এটা মূলত হচ্ছে কেন হচ্ছে সেটা বলবো হচ্ছে আপনাদের হরমোনাল যে সমস্যাগুলো রয়েছে তার জন্য মূলত এই সমস্যাগুলো হয়। যেমন থাইরয়েডের সমস্যা যাদের রয়েছে, যেমন পিসিওএসের সমস্যা যাদের রয়েছে এবং যাদের জরায়ুতে ইনফেকশন রয়েছে, এবং অতিরিক্ত ওজন বৃদ্ধি হচ্ছে তাদের জন্য সমস্যা হতে পারে। যেমন আপনার অতিরিক্ত স্ট্রেস যারা নিচ্ছেন, অতিরিক্ত হাইপার টেনশন যারা করছেন, তাদের জন্য সমস্যা হচ্ছে। এখন এই সমস্যা যদি হয়, এর থেকে মুক্তির উপায় কী? দেখেন, যাদের পিসিওএসের সমস্যা, যাদের থাইরয়েডের সমস্যা, যাদের সিস্টের সমস্যা, যাদের পিসিওডির সমস্যা, পিসিও পিসিওএসের সমস্যা, এই ধরনের সমস্যা যাদের রয়েছে তারাই মূলত হচ্ছে যে আপনার মেন্স ক্লিয়ার হচ্ছে না, ইভেন ওষুধ না খেলে মাসিক হচ্ছে না, তাদের বেলায় এইটা বেশি হচ্ছে। আর যাদের এই সমস্যা নাই তাদের মেন্স ক্লিয়ার হয়ে যাচ্ছে। তার জন্য আপনাকে কি করতে হবে? আপনার নিজের সংশোধন করতে হবে এবং ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখিয়ে যাদের থাইরয়েড হাই রয়েছে, থাইরয়েড নর্মালে নিয়ে আসতে হবে। এবং যাদের পিসিওএসের সমস্যা রয়েছে, পিসিওএসের সমস্যার কারণে আপনার অতিরিক্ত ওজন বেড়ে গেছে, মুখে লোম হয়েছে, ইভেন জায়গায় জায়গায় কালো কালো ছাপ পড়ে গিয়েছে, এইখানে দাগ পড়েছে, এইখানে লোম হয়েছে, তিল হচ্ছে, ব্রণ হচ্ছে, এটাকে যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে দিনে দিনে আপনি তিলে তিলে শেষ হয়ে যাবেন। আপনার টিনেজ যে ভাই বোনেরা, মা বোনেরা রয়েছেন বা বোনরা রয়েছেন, তাদের মূলত এই সমস্যাগুলো হচ্ছে নিজের সমস্যা নিজেরাই তৈরি করছেন। কিভাবে? যেমন আপনারা নিয়ম না মেনে রাত্রি জাগরণ করছেন, রাত 2টা 3টা বাজে ঘুমাচ্ছেন। এর ফলে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে, থাইরয়েড হচ্ছে, পিসিওএসের সমস্যা দিন দিন বাড়ছে। ইভেন যারা অতিরিক্ত ফাস্ট ফুড খাচ্ছেন, টাইম টেবিল কিছুই মানছেন না, তাদের জন্য মূলত তাদের এইসব রোগ মূলত বেশি হচ্ছে। আরেকটা সমস্যা, যেমন সারা রাত জেগে মোবাইল দেখছেন, সকালবেলা ঘুম থেকে উঠছেন 10টা 11টার দিকে, 12টার দিকে। আরেকটা সমস্যা হচ্ছে এখান থেকে ভিটামিন ডি এর সমস্যা হচ্ছে। সমস্যায় সমস্যা। তো এই সমস্যার সমাধানের জন্য মূলত আপনাদের টাইমলি ঘুমাতে যেতে হবে। ঘুমানোর যে টাইমটা সেটা হচ্ছে আপনার রাত 10টা থেকে সকাল 5:30 বা 6টা, এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে, 7 থেকে 8 গ্লাস। এক্সারসাইজ মাস্ট আপনাকে করতেই হবে যাদের এই সমস্যা রয়েছে। মিনিমাম 40 মিনিট থেকে 50 মিনিট এক্সারসাইজ করুন, যেমন হাঁটা, জিমে যাওয়া, ইভেন দৌড়ানো। যদি না করেন এগুলো যাবে না। ওষুধ ডাক্তারকে বেটে খাওয়ালেও আপনার সমস্যার সমাধান হবে না। এ ধরনের সমস্যা যাদের রয়েছে আমি বলব যে আপনার ফাস্টফুড একদম বাদ দিয়ে দেন। লাল চালের ভাত খান, সবজি খান, পানির পরিমাণ বাড়িয়ে দিন, ঘুমের পরিমাণ সঠিক সময়ে যান ঘুমাতে, এবং এই সমস্যা থাকলে ভালো একজন ডাক্তার দেখান। হোমিওপ্যাথিতে এর ভালো ভালো কিছু ওষুধ রয়েছে, এবং আমি যেভাবে চিকিৎসা করি সেটা হচ্ছে যে আপনার ডায়েট প্ল্যান যেটা লাগবে। ডায়েট প্ল্যানটা হচ্ছে আমরা কি করি, অনেকে আছেন পণ্ডিত, নিজের চিকিৎসা নিজেই করে ফেলি। গুগল থেকে ডায়েট প্ল্যান ডাউনলোড করে নেই, গুগল থেকে নিচ্ছি, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিচ্ছি। ওটা হবে না, কারণ আপনার শরীর, আপনার আপনার ব্যালেন্স অনুযায়ী, শরীরের ব্যালেন্স অনুযায়ী, ভারসাম্য অনুযায়ী, আপনার রোগ অনুযায়ী আপনাকে ডাক্তার ডায়েট প্ল্যান বানিয়ে দেবেন। আমি সেটা করি। আরেকটা হচ্ছে যে আপনার এক্সারসাইজ প্ল্যান, যেটা এক্সারসাইজ প্ল্যানও নিজের শরীর এবং ওজন, উচ্চতা, বয়সের উপরে ভেদ করে এগুলো বানাতে হয়। মেডিসিন তো আছেই। তো এইগুলো যদি একটা মানুষ পালন করতে পারে তাহলে তার রোগ আস্তে 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 কমে যাবে এবং ভালোভাবে ভালোর দিকে আসবে, এবং শরীর শরীরের যে ন্যাচারাল অনুযায়ী আপনার মেন্স ক্লিয়ার হবে। যাই বলবো,
মানে যাই বললাম না কেন কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।